Wake up to reality. कहा जाता है कि हम कल युग में जी रहे हैं। Watch your parents have every day for the rest of your life. क्या हो गया रणवीर भाई को? अपने अपने पकड़ लीजिए तुरंत। Or would you join in once and stop it forever? Join in what? Or would you join in once and stop it forever? Join in what the f*** man? আজকের এই ভিডিওতে কথা বলবো ইন্ডিয়ান গড লিটেন এই শোটা নিয়ে, যেটা সময় রায়না হোস্ট করে। আর এটা সময় রায়নার ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে সবথেকে বড় বড় ইউটিউবাররা জাজ হিসাবে আসে, কিন্তু কোনো থাকে না স্ক্রিপ্ট, দেয়া হয় ফুল স্বাধীনতা। এই শোতে আসা জাজ হিসাবে ইউটিউবারদের কোনো টাকা পে করা হয় না, কিন্তু এই শোয়ের ক্লিপ তুমি সোশ্যাল মিডিয়ায় ইউজ করতে পারবে। এই শোতে বলা কিছু অশ্লীল কথার জন্য আজ শো বন্ধ হতে বসেছে। একটাও এপিসোড এখন ইউটিউবে অ্যাভেলেবেল পাবে না, কারণ সবকটাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে আলোচনা চলছে লোকসভার পার্লামেন্টে পর্যন্ত। রাস্তায় করা হচ্ছে প্রোটেস্ট, আগুন জ্বালানো হচ্ছে পোস্টার। সময় রায়না, রণবীর আলাওয়াদিয়া, আশিস চাঞ্চলানি সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষমা চাওয়ার পরেও তাদের ওপরে একাধিক হয়েছে কেস। পার্লামেন্টে কথা চলছে সোশ্যাল মিডিয়ার রুলস রেগুলেশন নিয়ে আসার। ফ্রিডম অফ স্পিচের একটাই জায়গা ছিল, সেটাও ভবিষ্যতে বন্ধ হতে পারে। কিছু মানুষ বলছেন যেভাবে প্রোটেস্ট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে একটা শোতে বাজে কথা বলার জন্য, যদি একটু প্রোটেস্ট, নিট এক্সাম, এই দুর্নীতি বা এই ব্রুটাল রেপ কেস এইগুলো নিয়ে হতো, তাহলে হয়তো দেখা যেত অনেক ভালো হতো দেশের উন্নতির ক্ষেত্রে। প্রোটেস্ট হতো বাজেট নিয়ে কিংবা বেকারত্ব নিয়ে, তাহলে নাকি আরো বেশি লাভ হতো যুব সমাজের। নেতা থেকে বিভিন্ন এনজিওর কর্মকর্তা, তারাও এই বিষয়টা নিয়ে মুখ খুলছে আর কথা বলছে। সোশ্যাল মিডিয়ায় গালাগালি দেওয়ার জন্য নাকি এনকাউন্টার করে দেওয়ার কথা বলা হচ্ছে, আজীবন কারাবাসের কথা বলা হচ্ছে। তো কোনোদিন ইন্ডিয়ান গড লিটেন এই শোটা আর ইউটিউবে কোনোদিন দেখা যাবে না। তো চলো আসছি পরের খবরে। তাহলে রিলিজ হয়েছে, রিলিজ ঠিক নয়, রিলিজ হয়েছে সনম তেরি কসম। সেই সিনেমাটাকে নিয়ে এখন প্রচুর চলছে হইচই। হর্ষবর্ধন রানে একা হাতে প্রমোট করে সিনেমাটাকে রিলিজ করার পর ব্লকবাস্টার বানিয়ে দিলেন। হর্ষবর্ধন রানের প্রথম কেরিয়ারের শুরুর সিনেমা, যেটা ফ্লপ হয়ে গেছিল, রিলিজের পর ব্লকবাস্টার। এর থেকে বোঝা যায় সবসময় ফার্স্ট অ্যাটেম্পের থেকে সেকেন্ড অ্যাটেম্পটা কিন্তু ভালো হতে পারে। চলো দেখা যাক পরের কোন খবর সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে। শ্রাবন্তী আর জিতু কমলের একটা দুর্দান্ত বাবুসোনা বলে একটা সিনেমা আসছে, যেটা নিয়ে ট্রোল করছে সবাই ছাপড়ি বলছে জিতু কমলকে হিরোর লুকে ছেঁড়া ফাটা জামা পরা আর চুলে কালার করা অবস্থায় দেখা যাচ্ছে, তাই সবাই ট্রোল করছে ছাপড়ি বলে। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। বাংলায় এখন বংরনের কন্ট্রোভার্সি চলছে, যদিও ঝগড়াটা তার পরিবারের মধ্যেই, তার দিদির সঙ্গে, তার জামাইবাবুর সঙ্গে, তার মায়ের সঙ্গে, তার পরিবারের সঙ্গে। আর সেই ঝগড়াটা ভিডিও করে এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল, আর সেটাকে নিয়েই রোস্ট হতে হচ্ছে বংরনকে আর তার পরিবারকে। এখানে বংরন একটা জায়গায় স্টেটমেন্ট দিয়েছে যে তার দিদি নাকি বঁটি নিয়ে তাকে মেরেছে, আর সেটা অ্যাটেম্প টু মার্ডারের পর্যায়ে পড়ছে, আর সেটা নিয়েই নাকি পুলিশ কেস হতে পারে। এটাকে নিয়েই খিল্লি উড়িয়ে নেটিজেনরা বলছে ঝগড়া হোক বা মারামারি, ঘরের হোক বা বাইরের লোকের সঙ্গে, টাকা কামানোটা জরুরি। তাই বংরন টাকা কামানোর জন্য নিজের বাড়ির ঝগড়াটাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে সেটাকে ব্যবসায় পরিণত করে দিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, তোমাদের এই এপিসোডটা কেমন লাগছে বা এরকম ছোট ছোট গল্প তোমাদের সামনে আমি এসে রোজ বলছি বা এরকম ভিডিও দিচ্ছি যেটা প্রত্যেক দিন আসছে, সেটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের যদি ভালো লাগে আরো ভালো ভালো কিছু জিনিস আসতে চলেছে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে ক্লিক করে দাও, নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে দাও। টাটা।